সোমবার নতুন প্রজন্মের অসংখ্য শিশু মৃত্যুর ভয়ঙ্কর সেই দৃশ্য যেন এখনো চোখে ভাসছে দেশবাসীর। যে কোনোভাবেই হোক ছোট্ট ছোট্ট প্রাণ বাঁচাতে দিশেহারা হয়ে পড়ে সব বাহিনী। এমন হঠাৎ দুর্ঘটনায় কেঁপে উঠেছে পুরো দেশ। পরিস্থিতি মোকাবেলা করতে কি কি করতে হবে পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন দেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তিনি লিখেছেন, আজকের দুর্ঘটনায় অনেক শিশু গুরুতর পোড়া আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি। এরকম ঘটনায় রোগীর জীবন বাঁচানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তাকে ইনফেকশন থেকে রক্ষা করা, কেননা পোড়ার পরের ইনফেকশন সাধারণ ইনফেকশনের চেয়ে বেশি মারাত্মক হতে পারে। এছাড়া পোড়া রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কমে যায়। রক্তে বিভিন্ন জটিলতার কারণে ইনফেকশন ছড়িয়ে পড়তে খুব অল্প সময় লাগে, যা অনেক সময় মৃত্যুর দিকে নিয়ে যায়। তাই বড় ক্ষতি এড়াতে কিছু বিষয় খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন তাসনিম জারা। প্রথমেই রোগীর আশেপাশে ভিড় করা যাবে না। কোনো কারণে যেতেই হলে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে আগে। রোগীর বেড বা ফার্নিচার স্পর্শ করা যাবে না, বরং গ্লাভস, মাস্ক, গাউন ব্যবহার করতে পারলে আরো ভালো। প্রাথমিকভাবে পোড়া জায়গায় ডিম, টুথপেস্ট বা ঘরোয়া কিছু লাগানো যাবে না, কেননা এগুলো ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। আর পোড়া জায়গায় আসল অবস্থা বোঝাও কঠিন। 70% অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার কিনে রাখার পরামর্শ দিয়েছেন তাসনিম জারা। এছাড়া রোগীর বিছানায় না বসার কথা উল্লেখ করেছেন তিনি। ড্রেসিং পরিবর্তনের আগে ও পরে ভালো করে হাত ধুতে হবে। প্রয়োজনে ডাক্তার বা নার্সদের কাছ থেকে শিখে নিতে হবে কিভাবে ড্রেসিং করতে হয়। প্রতিবার ড্রেসিং এর সময় পোড়া জায়গায় খেয়াল রাখতে হবে। যদি ফোলা বাড়ে, ব্যথা বেড়ে যায় বা পুজের মতো কিছু দেখা যায়, দ্রুতই চিকিৎসককে জানাতে হবে। এছাড়া রোগীর টিটানাস টিকা দেওয়া আছে কিনা, শ্বাসনালী পুড়ে গেছে কিনা জানতে হবে। যদি তাদের শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই কথাগুলো জানলে বাঁচতে পারে আরেকটি প্রাণ। এমন তথ্য জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তাসনিম জারা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।